রথযাত্রা শুভলগ্নে কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলো আধ্যাত্মিক ও সংবাদ ভিত্তিক নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম দিব্যবার্তা। সংবাদ সম্মেলনে সম্পাদক তপনদাস জানান, সত্যনিষ্ঠার সংবাদ পরিবেশনের পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিধায়ক পাপিয়া অধিকারী, স্বামী তন্তু দেবানন্দ মহারাজ, ঝুমা রক্ষিত, দেব কুমার পাহাড়ি, সমাজসেবী মৌসুমী নায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আমি খুব খুশি হয়েছি, এরকম মানুষ শুনুক। মানুষ যে সমস্ত রিলস গুলো দেখতে থাকেন, আমি অবাক হয়ে যাই যে রিলস সারা দিন ধরে রিলস দেখে, সে যে কোনো বয়সের ছেলেমেয়েরা বা বউ বলুন, পুরুষ বলুন, সবাই রিলসই দেখতে থাকে সারাদিন। তো এইরকম যদি আধ্যাত্মিক চ্যানেলও যদি দেখতে থাকে, তাহলে আমি নিশ্চিত যে মানুষের মনের ভাবধারা ঘুরবে। কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ নো ইয়োর ওন কৃষ্টি, তোমার নিজের কালচার কি করে জানছো, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের নিজস্ব কৃষ্টি, আমাদের নিজেদের রামায়ণ মহাভারত, আমাদের নিজেদের পুরাণ, আমাদের নিজেদের বেদ বেদান্ত, মনে বেদ বেদান্ত শুনে মনে ওরে বাবা একটু ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমার ক্লাস করলে আপনারা জানতে পারবেন যে খুব সহজ সরল করে আমি বোঝাই যে ইগো অহংকার কে একদম সরিয়ে তোমাকে সামনে এগোতে হবে। ইগো অহংকার থাকলে সামনে এগোনো যায় না। এবং আর ক্রোধ, এই ক্রোধও একটা বিরাট ব্যাপার। এই ক্রোধটাকে কিন্তু ওটাকে সরিয়ে দিতে হবে। ঢিল, যেমন রাস্তায় চলতে চলতে ঢিলকে আমরা কি করি, পা দিয়ে হাত দিয়ে সরিয়ে দিই, তেমনি ক্রোধ অহংকার, তারপরে মাৎসর্য, ঈর্ষা, এগুলো সরিয়ে আমাদের চলতে হবে। ডু ইয়োর ওন ওয়ার্ক, আপনারা যা যা নিজের কাজ করুন, আর ওইগুলোকে একটু সরাতে হবে। থ্যাংক ইউ। রথযাত্রার এই পূর্ণ লগ্নে পশ্চিমবঙ্গের সনাতন সরকার প্রতিষ্ঠিত হওয়ার 2 মাসের মধ্যে দিব্যবার্তা নিউজ নামক এই নিউজ চ্যানেলটিকে আমরা আজকে আত্মপ্রকাশ ঘটলো। আমাদের প্রত্যেক সনাতনীর আগ্রহ থাকবে এই নিউজ চ্যানেলটিকে দেখার, বিভিন্ন আধ্যাত্মিক খবর, তার পাশাপাশি আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার অর্থাৎ পডকাস্ট, সেটি যেমন সম্প্রচারিত হবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান, সংবাদ, ঘটনা, এমন অনেক অজানা বিষয় যেগুলো কেউ এখনো পর্যন্ত আধ্যাত্মিক জগতে প্রকাশ করেননি, সেই সমস্ত অনাবিষ্কৃত দেবস্থান, দেবালয়, মন্দিরের গর্ভগৃহ ইত্যাদি এক্সক্লুসিভ কিছু ভিডিওস থাকবে, এক্সক্লুসিভ কিছু বাইট থাকবে। ইম্প্যাক্ট করবে সেটা চ্যানেলের যত বক্তব্য আধ্যাত্মিক লোকেরা যারা আসবেন এবং বক্তব্য পেশ করবেন তার উপর নির্ভর করবে। কিন্তু এটা নয় যে সোশ্যাল মিডিয়ায় যা আমরা দেখছি তা নয়, এটা টোটালি আধ্যাত্মিকের উপরেই আমরা এই চ্যানেলটা আমরা শুরু করেছি। এবং তন্ত্রদেব মহারাজ যে বলেছেন, মহারাজ বলেছেন, সেই কথাটা আমরা লক্ষ্য রাখবো এবং চ্যানেলের যত যে বৈশিষ্ট্য, আধ্যাত্মিকতার যে মূল বক্তব্য আমরা এখানে নতুন প্রজন্মের আমরা পেশ করবো। এই হচ্ছে আমার বক্তব্য। ফলো করুন নাও অনলাইন। নাও অনলাইন, সঠিক খবর তুলে ধরি।